দেখো, আজকে 10 তারিখ, মোটামুটি তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে। আর মাইক তো বাজছেই, জানো, কারণ এখানে মনসা পুজো হবে আমাদের। আজকের বাড়িতে কাজ হওয়ারও কথা আছে, বাবা সেজন্য জায়গাগুলো কিছু পরিষ্কার করে দিয়েছে। আর এপাশের পলিথিনগুলো তুলে দিয়েছে, সেদিকটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে একটু চারপাশটা দেখছিলাম। এদিকে যে দাদা গর্ত করতে এসেছিল সে চলে এসছে। আমি বিস্কিট খেলাম, তারপর কি মন চাইলো একটা কিশমিশ খেয়ে নিলাম। এদিকে মা মুড়িও করে দিয়েছে। যাই হোক, সেগুলো খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। আর এদিকে দাদা চা বিস্কিট খাচ্ছে, আর মিষ্টি দাদা চলে এসছে। তাকেও চা বিস্কিট দিল, আর আমি মুড়ি খাচ্ছি। শেষের দিকে প্রায় ভাবছি যে গান যে শোনা যাচ্ছে কপিরাইট চলে আসবে না, কে জানে, যদি না আসে তাহলেই ভালো। যাই হোক, 4-5টা দড়ি দিয়ে টাঙাচ্ছে, তারপর এবার কাজ শুরু হবে। কিন্তু একটা সমস্যা কি জানো তো, গতকাল 2 বস্তা সিমেন্ট আনা হয়েছে। বাকি যে আনা হবে একসাথে তো সবটা লাগবে না, ধীরে ধীরে অল্প অল্প করে আনা হবে। স্থানীয় যে দোকান থেকে আনার কথা সে দোকানদার কাকু এমনি এরকম দেবে না, একসাথে 10টা নিয়ে যেতে হবে। কিন্তু আমার তো একসাথে সবগুলো লাগবে না, তাই না? কিন্তু সে কথা শুনবে না, অথচ অন্য অনেকে তাদের বাড়ি থেকে হোক অন্য কোথাও থেকে হোক চাবি নিয়ে গিয়ে দোকান খুলে নিজেরা যখন 1 বস্তা 2 বস্তা 3 বস্তা যখন যেরকম লাগে নিয়ে আসে। দিন রাতের কোনো ঠিক নেই, কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না। মানে মানুষের কীরকম ইয়ে দেখেছো? তুমি বিপদে পড়লে না এভাবে কত লোক যে ক্ষতি করার চেষ্টা করবে তার ঠিক নেই। যাই হোক, আমি ওষুধ খেয়ে নিলাম। তারা কাজ করছে, আমি বাগানে একটু এসেছি, বলেছে কারি পাতা নিয়ে যেতে, রান্নায় দেবে। তো সেগুলোই তুলছি, চারপাশটা একটু দেখছি। সবাই এখানে সাইকেল রেখে গেছে। যাই হোক, কারি পাতা এভাবে নিয়ে এলাম ঘরে। এদিকে আমি চলে এসেছি ঘরের ভেতরে, কারণ একটু পড়বো বলে। তারপর আর কি, সেখানে অল্পক্ষণ পড়ছিলাম ঘরে। সেখান থেকে বাইরে বেরিয়ে দেখি চারপাশে এই যে পলিথিন হিসাব করে ঠিকঠাক মেপে তারপর বিছানো হয়েছে। আর ওই পাশের ঘরে বারবার যাওয়া হচ্ছিলো বলে তক্তা এখনও দিয়ে রেখেছে। আমি একবার পড়ে যাচ্ছিলাম, প্রায় বাবা ধরে ফেলেছে হাত বলে, পড়িনি আর। যাই হোক, এখান থেকেই জল নিচ্ছে, কারণ ঘাট থেকে এরকম বড় বালতিতে বয়ে আনতে অসুবিধা হবে। তারপর এখানে মাখাচ্ছে আর কাজও হচ্ছে। কিন্তু এই সিমেন্ট বস্তাটার জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে মাঝে, কারণ ওই যে সিমেন্ট বস্তা 2 বস্তার প্রায় যখন লেগে যাবে, আবার যে লাগবে 1 বস্তা আনবে সেটা পারবে না। যাই হোক, আমি জ্বালান আনতে গিয়ে দেখি কে একটা মোটরসাইকেল রেখেছে একদম ঘরের সামনে করে, যেন এ ঘর থেকে মানুষজন বেরোবে না, ঢুকবে না, এরকম একটা অবস্থা এদের। ওই যে কী বলতো, আঙুল ফুলে কলা গাছ হুট করে হয়ে গেলে না মানুষজনের অনেক রকম ভাব বেড়ে যায়। যাই হোক, মা রান্না করছে আর আমি পাতা আঁটি নিয়ে দিয়ে এলাম। কিছুটা পাতা পড়ে গেছিলো, মানে যেগুলো ছোটো ছোটো পাতা, সেগুলো আবার কুড়িয়ে এনে দিলাম। কাজ হচ্ছে টুকটাক দেখছি। আমি সত্যি বলতে এরকম পাকার ঘরের কাজ দেখিনি আগে কোনো দিন। হ্যাঁ, হুটহাট করে 1-2বার চোখ পড়ে গেল কারোর বাড়িতে কাজ হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদম শুরু থেকে যে দেখার ব্যাপারটা কোনো দিন দেখিনি। আজ নিজেদের বাড়িতে হচ্ছে দেখছি। তবু আমি ভাবছি যে কাজটা কতদিনে সম্পূর্ণ হবে কে জানে। যাই হোক, আজ অনেকগুলো দিন পরে আবার বারান্দায় এলাম অনেক কষ্টে। তো তক্তা সরিয়ে দিয়েছে, আস্তে করে উঠে এলাম। সেখানে এসে ভাবছিলাম যে এখানে বসে বসেই কাজটা দেখি। একদম সামনে হবে, মানে আমাদের শোয়ার ঘরের যে সামনেটায়, তো ওইটায় কাজ হচ্ছে আর আমি এখানে সিঁড়িতে বসে বসে দেখছি। বাবা নেমে আসতে বলছিল, কিন্তু আমি নামিনি। তো যে দাদা ওই যে গর্ত করছিল সে বলছে ঠিক আছে, বসেছে বসুক, দেখো কী আছে, কোনো অসুবিধা নেই। তারপর এইদিকে কাজ হয়ে যাওয়ার পরে, মানে হয়ে যাওয়া বলতে অর্ধেক হয়েছে আর কি। তো সবাইকে মা মুড়ি বেড়ে দিল, আলু ভাজা চানাচুর দিয়ে আমাকেও দিয়েছে। আমি খেতে চাইছিলাম না, তবুও মা দিয়েছে। সত্যি বলতে শরীরটা একদম ভালো লাগছিল না, সকাল থেকে প্রচণ্ড অস্বস্তি করছে। তবুও কাজ হলে তো টুকটাক সাহায্য তো করে দিতেই হবে। এদিকে মা বললো আদা দিয়েছে, তো তোমাকে আমি আদা দিয়ে গেলাম। তারপর মার কাছে বসে বসে মুড়ি খাচ্ছিলাম। আজকের ক্লাসে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু আমি যাইনি। তো মা এখানে ডাল করছে, ডালটা নতুন ডাল একটা। তারপরে এদিকে ফ্রিজটা, এদিকে কেন জানি না গ্যাস বেরোচ্ছে বা কি গন্ধ হয়ে গেছে, হয়তো গরম হয়ে আছে পুরো ফ্রিজটা। এই জন্য সেগুলো একটু পরিষ্কার করলাম। আর এখানে এই যে মনসা পুজোর মালপাট চলে এসছে বেশ কিছু। যাক, মিস্ত্রি দাদার আবার বাড়ির কে দুজন, একজন তার ছেলের, একজন পুতরাও বলছে মনে হয়, ওরা কী জিনিসপত্র দিয়ে গেল। মা আবার ওদেরকে চকলেট দিল। তো আমি আবার এপাশে এসেছি কয়েকটা ভিডিও করবো বলে। আর এই যে নিচের দিকের ডালে 2-3টা আমও দেখতে পেলাম। যাই হোক, ভালো লাগছে বেশ দেখতে। তারপর আর কি, ঘরে চুপচাপ একটু সময় বসেছিলাম ফ্যান চালিয়ে, কারণ এই যে বলছি শরীর একদম ভালো লাগছে না। তার উপরেও কাজ হচ্ছে একটা না, তারপর সেখানে এটা ধোয়া, এখানেও সেটা ধোয়া, এরকম করে অনেক ব্যস্ততায় কাটছে। তারপর ছটফট করে আমি কিছুটা সার্ফ নিয়ে গিয়ে বেশ কিছু জিনিসপত্র ধুয়ে দিয়ে এলাম। আর ওই যে দেখো, ভিত পূজার সময় যেটা দেওয়া হয়েছিল, মানে ইটের ওপর করে, আর তারপর কয়েন চাপিয়ে যে ভেতরে ঘট আছে সেইটা বসানো হলো। এবার ধীরে ধীরে বাকি কাজ হবে, কিন্তু সমস্যা হলো যে যেখান থেকে সিমেন্ট আনার কথা সেখানে ফোন করে জানা গেল যে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তারপর কোথায় গেছে আর জানি না। তো এবার কী বলতো, আমাদেরকে তো চাবিও দেবে না, কিছু করবে না, এটা একটা মুশকিল ব্যাপার। এদিকে আমি স্নান করে চলে এসেছি।
ঠাকুরকে ফুল দুধ দিচ্ছি আর খাবার দেওয়া হবে বলে বাবা আবার তক্তা দিয়ে দিল দুটো, সেখান থেকে সমস্ত খাবার এনে ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে। মা আবার এখান থেকে থালা বের করছে আর আমি টুকটাক ভিডিও করছিলাম আর ছবি তুলেছি। তারপর আর কি 1:30টার দিকে সবাই স্নান করতে গেলাম আর এখানে তক্তা ভালো করে দিয়ে দিয়েছে। তারপর আমি দেখছিলাম চারপাশের কাজ কত দূর, আপাতত এতটাই হয়েছে, এবার আবার বিকেলে হবে। আর একটা তক্তা এমনি দিয়েছে, মা যে সবার জন্য ভাত বেড়েছে, আমাকে বললো লঙ্কা এনে দিতে, তো লঙ্কা এনে দিলাম। তো সেই যে দাদা গর্ত খুলছিল সে নিচেই সেখানে বসে পড়েছে, মিষ্টি দাদাকে উপরে কেটে দিয়েছি আর আমি এই যে ঘরে বসেছি ফ্যানটা চালিয়ে। যাই হোক এতটা ভাত আবার বেশি হয়ে গেছে, আমি বলছি খাবো না, মাকে দিয়ে দিয়েছি আর বাবাও বসে পড়েছে টেবিলে। সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে শেষে আমার তরকারি কম হয়ে গেছিলো, মানে আমি ডাল দিয়ে খেয়েছি আর সে মিস্ত্রি দাদা তরকারি নষ্ট করেছে। কেউ কোনো কিছু নষ্ট করে আমার মেজাজটাই গরম হয়ে যায়, কিন্তু কিছু করার মাকে আমি সবসময় বলে দিই আগে জিজ্ঞেস করবে তারপর তরকারি দেবে, কিন্তু মা তো কথা শুনবে না, মানে অন্য কেউ খেতে এসছে মানে বেশি বেশি করে দেবে। যাই হোক তারপর বাইরে থেকে ঘুরে এলাম, মিষ্টি দাদা এখানে শুয়েছে, যে দাদা গর্ত করছিল সে বাড়ি চলে গেছে, বিকেলে আবার আসবে। আর যদি সিমেন্ট পায় তাহলে সাইকেলে করে নিয়ে আসতে বলেছে বাবা 2 বস্তা। যাই হোক বাবার ফুল দেওয়ার পরে আমি দেখছিলাম ঘরে গিয়ে সবার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাইরে থেকে ঘুরে চলে এসেছি, একটু সময় শুয়েছিলাম তারপর উঠে পড়েছি। আমাকে দাদা আলো দেখাতে বলছিল, একটু সময় দেখাচ্ছিলাম, তারপর এমার্জেন্সি নিয়ে এসছে, তো বিকেলে সিমেন্টও নিয়ে এসছে। আর একজন কাকু দেখো ঘরের সামনে করে একদম বাইক রেখে দিয়েছে, মানে এদের কোনো কমন সেন্স নেই। এখানে আজকের মেশিন ভ্যানে বক্স লোড হচ্ছে সেই ঘরের একদম গায়ে, এখন কিছু না। আর আমাদের যখন বালিগুলো এসেছিল এমনি মিথ্যে কথা বলে যে নাকি তাদের একদম গায়ে, ঘরের গায়ে একদম রাখা হয়েছে, মানে কী পরিমাণ মিথ্যেবাদী এরা, কী আর বলবো। যাই হোক সন্ধে প্রায় হয়ে এসছে, মশা লাগছে বলছে, তো আমাদের বাড়িতে তো মশা মারার ধূপ ব্যবহার করা হয় না, সেজন্য মা আবার বলছিল যে তাহলে নিয়ে এলে হতো। বাবা আমাকে বললো যে দেখ তো বাবু খুচরা পয়সা আছে নাকি, তাহলে যে দাদা গর্ত খুলেছে সে গিয়ে বাজার থেকে আনবে। আমি একবার বাইরে থেকে ঘুরে এসেছি, আবার ভেতরে এসে বসলাম, তো দড়ি টাঙানো আছে বলে সেদিকে বিশেষ যায়নি। এদিকে মেশিন ভ্যান টোটো সব এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকেই বক্স লোড হয়ে যাবে। যাই হোক তো সেসবই একটু দেখছিলাম, মা এদিকে কাজ করছে আর আমি বসে আছি চেয়ারে। সত্যি বলতে একদমই শরীর ভালো লাগছে, বসে বসে সবার কাজ দেখছিলাম, সেখানে নুড়ি কাঁকড়গুলো আছে ওগুলো দেখছি। মা একটু আদা দিতে করলো আর আমাকে শরবতটা দিল, বাকি সবাই খেয়ে নিয়েছে, দাদারাও খেয়েছে। তো এখানে কাজ হচ্ছে, আমি ভাবলাম একটু রান্নাঘরে যাই, মার চা করা কমপ্লিট হয়ে গেছে আর কোন ধারে কতটা কী হয়েছে সেটাও দেখছি। তক্তাটা এখানে দেওয়া আছে। তারপর মনসা পূজা যে হবে সেখানে মাঝনা পুকুরে ফোয়ারা দিয়েছে, ওই যে নীল রঙের মতো আলো সেটা দেখা যাচ্ছে। আমি আমার বাইরের দিক থেকে একটু ঘুরে এলাম, তো সিমেন্ট এখানে মেশানো চলছে, সবাই চা বিস্কিট খাবে। আর এখানে মা আজকে ডালও যেই দাদুর কাছ থেকে তেল নিয়ে এসেছিলো কিনে সেই দাদুর কাছে। যাই হোক আমি চা খেয়ে নিলাম আর বিকেলে বাগান থেকে মা শাক তুলে এনেছিল, বাকি সবাইও চা খেয়ে নিল। তারপর এই যে 20 টাকা বের করেছি, তার মধ্যে একটা 10 টাকা সুন্দর বলে সেটা আমি রেখে দিয়েছি, তো মোট 30 টাকা। যাই হোক মা এখানে বেগুনি করবে সেজন্য সমস্ত কিছু বের করছে, আর সে দাদা গেছে বাজারে মশলা ধূপ আনার জন্য। তারপর আর কি কাজ হচ্ছে দেখছি, আমার বাড়ির দিকে একটু গেলাম কী হচ্ছে না হচ্ছে দেখার জন্য। এদিকে বাবার ফোনে জেঠু ফোন করেছে, আসলে জেঠুকে ফোন করছে দাদা, জেঠু আবার ঘুরে বাবাকে ফোন করছে। বাবা সকাল থেকে আজকের একবারও বাজার যায়নি, সারাদিন এত ব্যস্ততায় কেটেছে। বেগুনি তো হয়ে গেছে ঠিকই, কিন্তু বলতে বলতে প্রায় 9টা বাজতে যায়। মাকে বলছি তাড়াতাড়ি একটু মুড়ি বেড়ে দাও, আমি খাওয়ার পর ওষুধটা খাবো। তো 1-2 বার মুড়ি খেয়ে ওষুধটা খেলাম, জল খেলাম, তারপর আর কি নারকেল বেগুনি মুড়ি সমস্তটা খেলাম। চা ওইদিকে হয়ে গেছে, তো 9:30টার দিকে চা খেলাম, কারণ খেতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। সেই জন্য বাবা আর সেই গর্ত খুলছিল যে দাদা, তারা দুজন বাজার গেল, আমি দরজা বন্ধ করে দিয়ে এলাম। আর সে মিস্ত্রি দাদা যে সে তো আরও আগে চলে গেছে, আর জানো তো বসে বসে সময় নষ্ট করেছে, তবু আজকের দিনে টাকা নিয়ে নিয়েছে, কী একটা অবস্থা। এদিকে এই যে যাচ্ছে সবাই নাচ গান করতে, আমি ভাবছি খালি আম গাছের আমগুলো পড়ে যাবে নাকি, কে জানে নিচের ডালে আছে কয়েকটা। তারপর দেখলাম 2-3 জন কাকু মিলে বাঁশ দিয়ে তুলে ধরে রেখেছিলো ডালটা যাতে আম না পড়ে। তারপর গাড়ি বেরিয়েছে, আবার সরিয়ে নিয়েছে বাঁশটা, দেখেও যেন আমি শান্তি পেলাম। এদিকে ঘরে এসেছি, একটু পরে কারেন্ট চলে গেছে, চুপচাপ একটু সময় পড়ছিলাম, কিন্তু আমার একটা ভালো লাগছিল না, কারেন্টও চলে এসেছে, মা আনাজ কাটছে আর আমি একটা ডাঁটা নিয়ে এরকম ঢং করে ছবি তুলছি। যাই হোক কী আর করা যাবে, একটু মজা তো করতে ভালোই লাগে তাই না। চুপচাপ বসেছিলাম, তারপর একটু সময় পড়ার পর শুয়ে পড়েছি। মার এখনও কাজ শেষ হয়নি, আর বাবাও বাড়ি এসছে। তারপর জল নিল, কারণ ড্রামের জল প্রায় শেষ, আজকের অনেকটা জল লেগে গেছে কাজে। তারপর বাবা গেছে আম পাড়বে বলে, কারণ আবার পরে যখন বক্স ফেরত আসবে তখন আর কিছু করা যাবে না, কারণ কে মদ খেয়ে থাকবে, কে কী অবস্থায় থাকবে। আমি কয়েকটা এমনি ছবি তুললাম, ওই যে দেখো একটা আম ফেটে গেছে, এই 5টাই ছিল নিচের দিকে ডালে। যাই হোক ঝড়ে আম পড়েনি বটে, নিজেরা পারলাম। আর এটা একটা অপরাজিতা ফুলের বীজ,
বাবা নিয়ে এসছে এক জায়গা থেকে। একটু ভাত বেশি ছিল বলে শুধু আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম, আরও কিছুটা আছে সেগুলো পুকুরে দিয়ে দেওয়া হবে। তারপর আর কি একটু ছবি তুলছি। আর মা এই যে জলগুলো ফেলে দিল, হাঁড়িটাও দেখছি এখানে কিছু মাটি রাখা আছে, ফুল প্রায় ফুটে উঠতে যায়। এদিকে ঠান্ডা লাগছে বলে মা বাবা গায়ে বেডশিট নিয়ে নিয়েছে। এদিকে আমার গরম লাগছে বলে আমি ফ্যান চালিয়ে এসে শুয়ে পড়েছি। প্রায় 12টা বেজে গেছে। তারপর জানো তো, হঠাৎ 12:30টার দিকে ঘুম ভেঙে গেছে। আধ ঘন্টা মাত্র ঘুমিয়েছিলাম, বক্স নিয়ে তারা সব ফিরে এসছে আর আমাদের বাড়ির সামনেই নাচ গান করছে। তারপরে একটু ঘুমানোর চেষ্টা করতে না করতে 2:30টার সময় ঘুম ভেঙে গেল। আসলে এই জায়গাটা ছাড়া আরও বেশ কয়েকটা জায়গায় পুজো হচ্ছে, তো তাই এরকম অবস্থা। চোখ মুখ ধুয়ে এসে আবার ঘুমিয়ে যাই আর কি। চলো টাটা।